হ্যালো এভরিওয়ান, আজকে আমার আম্মুর আমি স্পেশাল রোস্ট রেসিপি আপনাদের সাথে সবার সাথে শেয়ার করব। এই কারণে মুরগি নিয়ে লবণ, হলুদ, গুঁড়ামরিচ দিয়ে ভালো করে মাখিয়ে নিব। মাখিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। দেন একটা ব্লেন্ডারের ভিতরে আমরা জয়ফল, এলাচ, জোথি এবং পেস্তা দানা দিয়ে দিব। কিছুটা জিরা দিয়ে দিব, দিয়ে আদা রসুন দিব। রসুনটা একটু বেশি দিতে হবে। দেন ভালো মতন আমরা এটাকে ব্লেন্ড করে নিব। ভালো মতো ব্লেন্ড করতে হবে। দেন আমরা চাষি চিনি গুঁড়া চাল একটা ঝুড়িতে নিয়ে নিব। নিয়ে ভালো করে ধুয়ে চালটা ঝরতে ধুয়ে দেব। দেন যেই রোস্টের মাংসটা আমরা রেস্টে রেখেছিলাম সেটা এখন ভাজার পালা। কড়াইয়ে তেল দিয়ে দিব। কড়াই ভালো করে তাতিয়ে আপনারা অবশ্যই তেল দিবেন। দিয়ে রোস্টটা দিয়ে দিব। ভালো করে রোস্টটা ভাজতে হবে। এই রোস্টটা আসলে একটু স্পাইসি টাইপের হবে, কারণ এটার ভিতরে আমরা চিনি অ্যাড করব না। যারা চিনি ছাড়া রোস্ট পছন্দ করেন আশা করি তাদের এটা ভালো লাগবে। রোস্টগুলি ভাজা হয়ে গিয়েছে। এখন ওই তেলের ভিতরে আমরা একটু এক্সট্রা অয়েল দিয়ে অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিব। বেশি করে পেঁয়াজ দিতে হবে, কারণ রোস্টের মেনুই হলো পেঁয়াজ। ভালো করে পেঁয়াজ দিয়ে দিব। দিয়ে ভালো করে নাড়াচাড়া দিতে হবে। দেন দারচিনি, তেজপাতা এবং আস্ত এলাচ কিছুটা দিয়ে দিব। দিয়ে ভালো করে নাড়াচাড়া দিতে হবে। ভালো মতন পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেলে লবণ পরিমাণ মতো, আর যে পেস্টটা আমরা করে রেখেছিলাম সেই পেস্টটা সম্পূর্ণ পেস্ট দিয়ে দিব। দিয়ে স্পাইসি হওয়ার জন্য 1 চামচ গুঁড়ামরিচ দিয়ে দিব, কালারটাও সুন্দর আসবে। গুঁড়ামরিচ দিয়ে ভালো মতন কষিয়ে নিয়ে দেন আমরা ভেজে রাখা রোস্টগুলি দিয়ে দিব। দিয়ে ভালো মতো নাড়াচাড়া দিতে হবে। কষিয়ে দেন আমরা কিছুটা হালকা পরিমাণের পানি অ্যাড করব। একটু কষিয়ে নিয়ে আমরা টক দই অ্যাড করেছি। টক দই অ্যাড করে ভালো মতন নাড়াচাড়া দিয়ে এটাকে ঢেকে দিব। দেন কিছুক্ষণ কুক হওয়ার পরে আস্ত কয়েকটা সবুজ গ্রিন চিলি দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে আবার কিছুক্ষণের জন্য আমরা রেখে দেবো। আর উপর দিয়ে হালকা টেস্টিং সল্ট মানে আজিনামোটো দিয়ে দিব। দিয়ে আবার কিছুটা নাড়াচাড়া দিব। আমাদের রোস্ট রান্না ফিনিশ। এবার পালা পোলাও রান্না করার। একটু তেল দিব পরিমাণ মতো, তেল দিয়ে পেঁয়াজ দিব পরিমাণ মতো, দিয়ে দারচিনি, এলাচ অ্যান্ড তেজপাতা দিব, লবণ দিব, দিয়ে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে ওই ধুয়ে রাখা চালগুলো সব দিয়ে দিব। ধুয়ে রাখা চাল দিয়ে ভালো মতো নাড়াচাড়া করব। কিছুক্ষণ টাইম দিয়ে আমরা এই চালটা নাড়াচাড়া দিব। ভালো মতো নাড়াচাড়া করতে হবে যেন নিচে লেগে না যায়। দেন পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। তা আন্দাজ মাপ করে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। ঢেকে দিব ঢাকনা দিয়ে। দেন দেখছেন চালটা ফুটে গিয়েছে। আর একটু নাড়াচাড়া দিব ভালো মতন, দিয়ে আবার ঢেকে দিব। দেওয়ার পরে দেখাই যাচ্ছে যে পানি আর একটু নেই। চালটা পুরোপুরিভাবে হয়ে গিয়েছে, সিদ্ধ হয়ে গিয়েছে, পোলাওটা হয়ে গিয়েছে। দেখতেও নাড়াচাড়া দিব ভালো মতন। আর দেখতেই পাচ্ছেন এখন আমাদের পোলাওটা রেডি হয়ে গিয়েছে। পোলাও অ্যান্ড রোস্ট, পোলাওর সাথে রোস্টটা বেস্ট। আর যারা সুগার টাইপের রোস্ট খান না, হালকা মিষ্টি পছন্দ করেন না, মিষ্টি ছাড়া রোস্ট খেতে হলে এই রোস্টটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন।